বিসমিল্লাহির রহমানির রহিম। ওজিফা কি, কেন এবং কি করে, এই বিষয়ে একটি কমপ্লিট গাইডলাইনের প্রথম পর্ব ইতিপূর্বে প্রকাশ করা হয়েছে। আর এ বিষয়ে কিছু না বলা কথা নিয়ে আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে। কমপ্লিট গাইডলাইনের প্রথম ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো। প্রথমে সেই ভিডিওটি শুনে ভালো করে বুঝে তারপরে যদি আপনি এই ভিডিওটি শুনেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে। তাই সবার জন্য অনুরোধ থাকলো, যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তা দয়া করে প্রথমে দেখে নিন। তো ওজিফা কিভাবে করতে হবে এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আরও কিছু অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা এর প্রথম পর্বে ওজিফা কিভাবে করতে হয়, ওজিফার করার নিয়ম কানুন ইত্যাদি বিষয়ে জেনেছি। আজকে আমরা জানব ওজিফা বা দোয়া এর ক্ষমতা আসলে কতটুকু। ওজিফা বা দোয়া যাই বলেন না কেন, এর ক্ষমতা অনেক অনেক বেশি আর এর গুরুত্ব অনেক বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, অর্থাৎ তকদিরের কখনো রদবদল হয় না, কিন্তু দোয়ার দ্বারা হতে পারে। দোয়ার গুরুত্ব বোঝার জন্যে এই হাদিসটি যথেষ্ট। মানুষের ভাগ্য আল্লাহ পাক যা লিখেছেন তা কখনোই রদবদল হয় না, কিন্তু আল্লাহ পাক যেহেতু সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, তাই তিনি ইচ্ছে করলেই আপনার ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করে দিতে পারেন, আর তা একমাত্র দোয়ার মাধ্যমেই সম্ভব। আর আমরা জানি ওজিফাও এক প্রকারের দোয়া। হাদিসে আরও এসেছে, দোয়া হলো মোমেনের হাতিয়ার। আর এর গুরুত্ব এতটাই বেশি, নবীজি বলেছেন সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। একটি মানুষ, সে দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু তার মানসিক সমস্যা আছে, ঠিক সে যেরকম অর্থহীন, তেমনি কোনো ব্যক্তি যদি সমস্ত ইবাদত করে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া না করে, তাহলে তার সমস্ত ইবাদতগুলো অর্থহীন হয়ে যায়। কিন্তু আজকে আমাদের প্রেক্ষাপট এমন যে আমরা দোয়াকে গুরুত্ব দেই না। ওজিফা, আমল, জিকির এই সমস্ত বিষয় থেকে আমরা পার্থিব জিনিসকে অনেক বেশি গুরুত্ব দেই এবং মনে করি যে পার্থিব জিনিসের মাধ্যমেই একমাত্র আমার সমস্যার সমাধান হবে। আমার একজন ওস্তাদ তার একটি মাহফিলে দোয়ার গুরুত্বের সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি খুব সুন্দর গল্প বলেছিলেন। তিনি পাকিস্তানের একটি অত্যন্ত পুরাতন শহরের কথা এই গল্পে বলেছিলেন, যেই শহরটি কিনা অনেক অনেক শত শত বছর আগের থেকে অনেক বেশি ঘনবসতিপূর্ণ। ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে সেই শহরে একটি স্বর্ণের মার্কেট ছিল, যে মার্কেটে প্রত্যেকটি দোকানই শুধু স্বর্ণালঙ্কারই বিক্রি করত। আমাদের মধ্যে যারা স্বর্ণের ব্যবসা করেন অথবা স্বর্ণের ব্যবসা করে এমন কারোর সাথে সম্পর্কযুক্ত, তারা অনেকেই জানেন যে স্বর্ণের দোকানের ধুলো বিক্রি হয়। কারণ স্বর্ণের দোকানে যখন স্বর্ণ তৈরি করা হয় তখন সেখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণ বাতাসে ছড়িয়ে পড়ে এবং ধুলার মধ্যে দিয়ে সে স্বর্ণগুলোকে আবার খুঁজে পাওয়া সম্ভব। তাই স্বর্ণের দোকানের ধুলো বিক্রি হয়। আর 40 থেকে 50 বছর পর এই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের এক মুসলমান ভাই এই মার্কেটের পিছনে যে ড্রেন আছে, যা দ্বারা এই মার্কেটের সমস্ত আবর্জনা বের হয়, সেই ড্রেনকে বন্ধ করে তার থেকে ছিকে ছিকে এই 40-50 বছরে ধুলো হয়ে বা বাতাসে উড়ে যে কোনো প্রকারে এই ড্রেনে যে স্বর্ণগুলো পড়েছে সে স্বর্ণগুলো সে তুলতে সক্ষম হয়। কিন্তু মজার বিষয় হলো যে আজকে আমাদের মুসলমান ভাইয়েরা এত বুদ্ধিমান হয়েছেন যে তারা ড্রেনের ভিতরে পড়ে থাকা সেই ধুলোময় স্বর্ণকে খুঁজে বের করতে পারেন। তাদের মস্তিষ্ক এত সূক্ষ্মভাবে কাজ করে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত তারা জানে না যে আল্লাহ পাকের কোন ইসমের কী তাসির, কোন নামে কোন সময়ে কিভাবে ডাকলে আল্লাহ পাক খুশি হন এবং খুশি হয়ে তার সমস্ত মনের ইচ্ছাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেন। এই ঘটনাটি শোনার পর আমিও ব্যথিত হই যে আসলেই তো সত্যি, আজকে আমরা পার্থিব জিনিসগুলোকে এত বেশি গুরুত্ব দিই, এত ভালো করে বুঝি, কিন্তু এত বড় ইবাদত যা আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন সে বিষয়ে আমরা এত উদাসীন। হাদিসে এসেছে মানুষের প্রত্যেকটি দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া করার অর্থ কী?
তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া করার অর্থ হলো যতক্ষণ পর্যন্ত বান্দা মুখ দিয়ে এই কথা না বলে যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেন না। আমি পূর্বের পর্বে এই বিষয়টি আলোচনা করেছি যে আসলে কিভাবে প্রত্যেকটি দোয়াই আল্লাহ পাক কবুল করে থাকেন, কিন্তু কবুলিয়াতের হয়তো বিভিন্ন রূপ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি দোয়াই আল্লাহ পাক কবুল করেন। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ পাক ধমকি দিয়ে বলেছেন, যদি তোমরা আমার কাছে দোয়া না চাও তাহলে আমি তোমাদেরকে বেইজ্জত করে দেব। আল্লাহ পাকের কাছ থেকে চাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পাকের কাছে দোয়া না চাইলেই বরঞ্চ আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আল্লাহ পাকের একটি নাম আছে ইয়া আজিমু, অর্থাৎ আল্লাহ পাক অনেক সুমহান। ওনার আজমত, ওনার সম্মান, ওনার বরত্বের কথা একটু ভাবলে বিস্মিত হই। আজকে আমরা আমাদের সন্তানরাও যদি আমাদের কাছে বারবার কোনো কিছু চায়, তাহলে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানের উপরও বিরক্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে কত ভালোবাসেন যে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে আল্লাহ পাক বরঞ্চ অসন্তুষ্ট হন। এই কারণেই আল্লাহ পাক আজিম। আল্লাহ পাকের মতো কেউ কখনো হতে পারবে না। আর যারা এই ধরনের ভাবনা চিন্তা করেন যে আল্লাহ আমার দোয়া কবুল করে না, আমি তাদের কাছে জানতে চাই যে এটা কি করে সম্ভব যে আপনি আল্লাহ পাককে ডাকছেন কিন্তু আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের কালাম আপনি পড়বেন আর তা অর্থহীন হবে, এটা কখনই সম্ভব নয়। অবশ্যই তা কবুল হচ্ছে, কিন্তু আপনি হয়তো তা বুঝতে পারছেন না। তো আজকে আমরা জানব যে আসলে কি কি কারণে আমাদের দোয়া বা আমাদের ওজিফাগুলো কার্যকরী হয় না। কারণ যদি সেই বিষয়গুলোকে আপনি ভালো করে লক্ষ্য রাখেন, তাহলে অবশ্যই আপনার দোয়া অথবা ওজিফা যাই আপনি করেন না কেন তা 100-তে 100% কার্যকরী হবে। তাই আসুন জেনে নেওয়া যাক কী সমস্ত কারণে দোয়া আল্লাহ পাক কবুল করেন না। এর পূর্বের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল রিজিক খাওয়া এবং মিথ্যা কথা না বলা। এর মধ্যে দিয়ে একটি মানুষের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। এবং পাশাপাশি এও জেনেছি যে আপনি যেই সূরা অথবা আল্লাহ পাকের যে নামটি পড়ছেন তা সহি এবং শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছেন কিনা সে বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে। এবং উচ্চারণের সময় আপনি নিজে শুনতে পারেন অবশ্যই এমন আওয়াজে আপনাকে পড়তে হবে, না অনেক বেশি উচ্চস্বরে, না একেবারে ফিসফিস করে। আপনি নিজে শুনতে পারেন এমন আওয়াজে পড়তে হবে। আসুন জেনে নেই ওজিফা এই শব্দটি আসলে কোত্থেকে আসছে, আর এর নাম ওজিফাই বা কেন হলো। আল্লাহ পাকের কোনো একটি নাম অথবা আল্লাহ পাকের কালামের কোনো একটি আয়াত কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট নিয়মে পড়াকে ওজিফা কেন বলা হয়, আসুন আগে তা জেনে নিই। আগেরকার দিনে যখন রাজা বাদশারা কারো উপর কোনো কারণে সন্তুষ্ট থাকতেন, যেমন কোনো গায়ক অথবা লেখক অথবা এমন কোনো ব্যক্তিত্ব যিনি কিনা তার কাজের মধ্যে এমনভাবে ডুবে থাকেন যার দ্বারা দুনিয়াবি অন্যান্য কোনো কাজ করা কোনোভাবে সম্ভব নয়, তাদেরকে সেই সমস্ত রাজা বাদশারা প্রতি মাসের জন্যে একটি মাসিক বেতন ঠিক করতেন এবং প্রতি মাসে সে রাজকোষ থেকে সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ সে বাসায় বসে পেতেন, আর সেই সংখ্যাকে বলা হতো ওজিফা। তো আসলে ওজিফা হলো সেই জিনিস যা একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট পরিমাণে এবং একটি নির্দিষ্ট নিয়মে পড়তে হবে, তাহলেই তা ওজিফা হবে। কারণ আপনি যে নেকিটি কামাই করছেন তা প্রতিদিন হতে হবে এবং আপনার এই ওজিফা বা আমলটি করার মধ্যে দিয়ে বাতেনের যে মাখলুকগুলো আছে তারা আল্লাহ পাকের তরফ থেকে রিজিক প্রাপ্ত হবে। তাই এর নাম ওজিফা রাখা হয়েছে। আমরা অনেকেই জানি আমাদের দেশে অথবা পাড়া মহল্লায় যে সমস্ত হিন্দু ভাই ও বোনেরা আছেন তারা তাদের যে সমস্ত ভগবানদেরকে পুজো করেন তাদেরকে ভালো ভালো খাবার তাদের সামনে উপস্থিত করেন এবং তাকে ভোগ দেন। আর এটি করার মধ্যে দিয়ে তারা ভাবেন যে তাদের ভগবান সে খাবারটি খেয়ে তাদের উপর সন্তুষ্ট হবেন এবং তাদের উপর আশীর্বাদ করবেন এবং তাদের সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু কোরআনের মাধ্যমে আমরা জানি বস্তুত সেই সমস্ত ঈশ্বররা তাদের শরীরে পড়ে থাকা একটি মশাকেও তাড়াতে অক্ষম। কিন্তু আমাদের আল্লাহ যিনি সর্বশক্তিমান তিনি আমাদের কাছে কি চেয়েছেন, কিভাবে তিনি সন্তুষ্ট হন।
নিশ্চয়ই তিনি আমাদের কাছে কখনো খাবার দাবার কোনো কিছু চাননি, যেমনটি কিনা আল্লাহ পাক কোরবানি বিষয়ক যে আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে আল্লাহ বলেছেন, কোরবানির রক্ত এবং মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের নিয়ত। ঠিক তেমনি আল্লাহ পাকের কাছে পৌঁছায় নেক আমল। এই নেক আমলগুলো আল্লাহ পাকের কাছে করার মধ্যে দিয়ে আমরা আল্লাহকে খুশি করে আমাদের জন্যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। আর এই আল্লাহ পাকের কাছে নেক আমলেরই একটি রূপ হলো ওজিফা। ওজিফা বা দোয়া আমরা যে করি, এই জিনিসটির আসলে বাস্তবতা হলো আল্লাহ পাকের কাছে কোনো কিছুকে উপহার হিসেবে প্রেরণ করা। আমি যে দোয়াটি করছি বা আমি যে ওজিফাটি করছি তা আল্লাহর দরবারে আমার তরফ থেকে হাদিয়া হিসেবে আমি আল্লাহর কাছে করছি, কারণ এটি আমার জন্য নফল ইবাদত। কিন্তু এই নফল ইবাদত আমি যত করব, আল্লাহ পাক আমার উপর তত বেশি সন্তুষ্ট হবেন। যতজন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ পাকের অলি হয়েছেন, তাদের প্রত্যেকেই নফল ইবাদত করার মধ্যে দিয়ে আল্লাহর অলি হয়েছেন। কিন্তু এই ওজিফা বা জিকির পড়ার পূর্বে এবং পরে যে দুরূদ শরীফ পড়া হয় তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটি কিনা আমরা কোথাও কোনো উপহার নিয়ে যাওয়ার সময় র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে মুড়ে তারপরে সেখানে অনুষ্ঠানে গিয়ে সেই উপহারটি দিই, ঠিক তেমনভাবে পূর্বে এবং পরে সুন্দর করে দুরূদ শরীফ পড়ার মধ্যে দিয়ে আল্লাহ পাকের কাছে সেই উপহারটি গ্রহণযোগ্যতা পায়। দুরূদ শরীফ শুধু মুখে পড়লে হবে না, নবীজির প্রতি মহাব্বতের সাথে, আহলে বায়তের প্রতি মহাব্বতের সাথে যদি দুরূদ শরীফ পড়া হয়, তাহলে সেই দুরূদ শরীফের তাসির আরও অনেক বেড়ে যায়। যে সমস্ত কারণে আমাদের দোয়া কবুল হয় না অথবা আমাদের ওজিফাগুলো কবুল হয় না, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আমাদের শিরক। আশ্চর্যের বিষয় হলো আমরা শিরক সম্পর্কে খুব কমই জানি। আচ্ছা ধরুন তো, আমি কোনো একটি দোকানে চাকরি করছি, আর মাস শেষে বেতন নেওয়ার জন্য আমার পাশের দোকানে গিয়ে সেই দোকানের মালিককে বলছি আমাকে বেতন দিন, তাহলে কি সে আমাকে বেতন দিবে? নিশ্চয়ই না। ঠিক তেমনি আমরা আসলে জানি না শিরক কী জিনিস। আল্লাহ পাকের সাথে অংশীদার স্থাপন করাকে শিরক বলা হয়, কিন্তু আমরা এটাকে শুধুমাত্র মূর্তি পূজা এবং অন্যান্য ঈশ্বরকে বিশ্বাস করার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু কোরআনে পাকে আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে আমার নবী, আপনি কি দেখেন না সেই সমস্ত মানুষদেরকে যারা তাদের নফসকে নিজেদের মাবুদ বানিয়ে নিয়েছে? অর্থাৎ আমার নফস, আমার প্রবৃত্তি, আমার মন যা চাইছে আমি তাই করছি। আজ আমার মন চাইছে ওজিফা করতে, তাই আমি করলাম। কালকে আমার মন চাইবে না, আমি করব না। আজকে আমার খুব মন চাইছে আমি তাহাজ্জুদ করব, কিন্তু তারপরে আমি আর পড়ব না। এভাবে আসলে আমরা যদি চলি, নেক আমল হোক আর গুনার কাজ হোক, যাই করি না কেন সব কিছুই অর্থহীন হয়ে যায়। কারণ আমি আমার মনের ইচ্ছাতে এগুলো করছি, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি না। আর তাই আমাদের এ সমস্ত দোয়া এবং ওজিফার কোনো তাসির আমরা পাই না। তাই সবসময় চেষ্টা করতে হবে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চলার। অত্যন্ত প্রসিদ্ধ একজন বুজুর্গের ঘটনা আমি শুনেছিলাম। তিনি একবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান এবং তার মুরিদরা, তার ছাত্ররা অনেকেই অনেক সূরা পড়ে পড়ে তার উপর ফু দেন এবং তাকে পানি পড়ায় এবং অন্যান্য যতভাবে তার চিকিৎসা করা সম্ভব সমস্তভাবে তার চিকিৎসা করার চেষ্টা করেন, কিন্তু সেই বুজুর্গ কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। এমত অবস্থায় একজন অমুসলমান এত বেশি প্রসিদ্ধ হয়ে যায় যে তার কাছে যে বিষয়েই রুগী যাক না কেন, সে তাকে ফু দিলে সে সুস্থ হয়ে যায়। এবং কথাটি সত্য ছিল। যখন সেই অমুসলমানের খ্যাতি এত বিস্তৃত হতে শুরু করে, তখন সে বুজুর্গের কাছেও এই লোকটির সন্ধান চলে যায়। আর সবাই মিলে তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে সবাই ধরে চকিতে করে সেই অমুসলমানের সামনে নিয়ে পেশ করে এবং সত্যিকার অর্থে সে ফু দেওয়ার সাথে সাথে সেই বুজুর্গ ব্যক্তি সুস্থ হয়ে যান। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরও সে বুজুর্গ সেখান থেকে যান না। তিনি অপেক্ষা করেন সেই অমুসলমান ব্যক্তির সমস্ত রোগী যখন চলে যাবে তারপর তার সাথে কথা বলবেন, কারণ তার কাছে এই বিষয়টি মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না যে কোরআনে পাকের এত দামি দামি সূরা পড়ার পরও আমি সুস্থ হইনি, কিন্তু এই লোকটি আমাকে ফু দেওয়ার পর আমি সুস্থ হয়ে গেলাম। এর পিছনে কারণটি কি আমি অবশ্যই জানব। যখন সমস্ত রোগী চলে গেল,
সে বুজুর্গ তখন সেই ব্যক্তিকে ধরে বলল যে আচ্ছা, তুমি যে মানুষকে ফু দিচ্ছ আর মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, তুমি আমাকে দয়া করে এর পিছনের আসল রহস্যটি বলো। তখন সেই ব্যক্তি বলে, দেখুন, যদি আসল রহস্য বলতে হয় তাহলে তা হলো আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি চলি। আর আমার ইচ্ছার বিরুদ্ধে চলার কারণে আমি যেই আমলটি করেছি তার ভিতরে তাসির পয়দা হয়, আর এর মধ্যে দিয়ে মানুষ সুস্থ হয়। তখন সে বুজুর্গ খুব চিন্তা ভাবনা করে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি তো সবসময় তোমার নফসের বিরুদ্ধে চলো, তোমার নফসকে একটু জিজ্ঞেস করে দেখো তো, তোমার নফস কি মুসলমান হতে চায়? তখন সেই অমুসলমান ব্যক্তিটি খুব ভালো করে চিন্তা ফিকির করে দেখলো যে তার মন, তার হৃদয় কখনোই মুসলমান হতে সায় দিচ্ছে না। তখন সেই অমুসলমান ব্যক্তি বলে, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এবং সে তখনই সেই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সত্যিকার অর্থে সেই ব্যক্তি তার নফসের, তার ফায়সাতের বিরুদ্ধে চলার চেষ্টা করছিল, এবং যে ব্যক্তি তার ইচ্ছা খুশির বিরুদ্ধে, তার নফসের বিরুদ্ধে চলবে, তার ওজিফা বা দোয়ার তাসির অনেক অনেক গুণ বেড়ে যায়। তাই এটিও দোয়া কবুল না হওয়ার একটি অত্যন্ত বড় কারণ। ওজিফার আরও বেশ কিছু নিয়ম আছে যেগুলো না অনুসরণ করলে ওজিফা কবুল হয় না। যেমন, ওজিফা করার সময় আপনি কারোর সাথে ইশারা অথবা কথা বলতে পারবেন না। আপনাকে ওজিফা করতে হবে নিরিবিলি পরিবেশে। যদি একটি রুমে করেন তাহলে দরজা লাগিয়ে নেবেন, যেন সেই ঘরে কেউ প্রবেশ করতে না পারে, কেউ আপনাকে বিরক্ত করতে না পারে। আর যদি সেরকম পরিবেশ না থাকে তাহলে ঘরের কোনো এক কোণে সম্ভব হলে পর্দা টাঙিয়ে নেবেন, এবং ওজিফার সময় সবাইকে বলবেন একটু চুপ থাকার জন্য। কখনো যদি কোনো বড় ওজিফা করেন, যা করার জন্য আপনাকে লম্বা একটি সময় লাগবে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ওজিফা করার পূর্বে আপনার সমস্ত জরুরত, অর্থাৎ আপনার পানি খাওয়া অথবা টয়লেটে যাওয়া বা এই ধরনের সমস্ত কাজ পূর্বেই সেরে নেবেন, যেন ওজিফা চলাকালীন কোনো অবস্থাতেই আপনাকে উঠতে না হয়। আর কখনো যদি এত বড় লম্বা কোনো ওজিফা আপনাকে করতেই হয়, আর সেই অবস্থায় যদি আপনাকে কোনো কারণে উঠতেই হয়, তাহলে অবশ্যই দুরূদ শরীফ পড়ে আপনি সেই অবস্থায় ওজিফাকে রেখে আপনার প্রয়োজনকে সারবেন। তবে কারোর সাথে কথা বলবেন না। যদি আপনাকে টয়লেটে যেতে হয় তাহলে তা করে সুন্দর করে নতুন করে অজু করে এসে আবার ওজিফা শুরু করবেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, ওজিফা করা অবস্থায় যদি ওঠা হয় তাহলে সেই ওজিফা আর কার্যকরী হয় না। প্রত্যেকটি ওজিফার কিছু কিছু আলাদা দিক নির্দেশনা দেওয়া থাকে। যেমন কোনো ওজিফা সকাল সন্ধ্যা করতে হয়, কোনো ওজিফা ঠিক দুপুরে জোহরের নামাজের সময় করতে হয় যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে। আবার কিছু কিছু ওজিফা আছে যেগুলো এশা অথবা ফজরের পরে করতে হয়। আবার এমন কিছু ওজিফা আছে যা তাহাজ্জুদের সময় করতে হয়। আবার বছরে এমন কিছু কিছু ওজিফাও আছে যা নির্দিষ্ট সময়ে করতে হয়, যেমন মহরম মাসে করতে হয়, যেমন জিলহজ মাসে করতে হয়। অথবা কিছু কিছু ওজিফা আবার রমজান মাসেও আছে যেগুলো শুধুমাত্র রমজানেই করা যায়। তাই যেই সময়, যেই অবস্থা, যেই জায়গা, যে পরিবেশের কথা বলা হবে সেই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে লক্ষ্য রেখে ওজিফা পড়তে হবে। ওজিফার যে সমস্ত দিক নির্দেশনা আছে তাকে গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে। একটি কথা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি ওজিফাকে আপনার জীবনে আপনার অক্সিজেনের থেকে বেশি গুরুত্ব না দেন, তাহলে সেই ওজিফা কখনোই কার্যকরী হবে না। যত বেশি আপনি আল্লাহ পাকের ইবাদতকে গুরুত্ব সহকারে করবেন, ততটাই সম্ভাবনা বেড়ে যায় যে আপনার ওজিফা আল্লাহ পাকের কাছে ততটাই গ্রহণযোগ্য হবে। তাই ওজিফাকে কখনো হেলাফেলা মনে করে করবেন না, দয়া করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং ইবাদতের সময় অন্য কোনো কিছু করা যাবে না। মন এবং ধ্যান সব কিছুকে একাগ্র করে আপনাকে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আমি দেখেছি ওজিফা কবুল হওয়ার ক্ষেত্রে সর্বাবস্থায় অজুর হালতে থাকা এবং সুগন্ধি ব্যবহার করা অত্যন্ত কার্যকরী। তো যে সমস্ত ভাইদের এই অভ্যাসটি নেই, চেষ্টা করুন অভ্যাসটি গড়ে তোলার জন্যে। আলহামদুলিল্লাহ, ছাত্রজীবন থেকেই এই অভ্যাসটি আমার আছে, আর আমি তা কীভাবে করেছি সে বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভিডিও আমি বানিয়ে দেব, যেন আপনারাও সর্বাবস্থায় ওযু হালতে থাকতে পারেন। বুজুর্গানে দিনেরা একটি কথা বলতেন, নেকি কার দারিয়া মে ডাল, অর্থাৎ পুণ্যের কাজ করুন
আর নদীতে ফেলে দিন। এ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ওজিফা ইবাদত কোনো দোয়া আপনি করতে থাকবেন, যেমন একটি বীজ রোপণ করার সাথে সাথে সেখান থেকে গাছ হয়ে ফল দেয় না, ঠিক একটি ওজিফা করার সাথে সাথেই আপনি তার যদি ফল না পান, অনেকেই আমাদের মাঝে আছে যে অত্যন্ত বিচলিত হয়ে যায়। একটি ওজিফা আর একটি বীজের মধ্যে তেমন বিশেষ কোনো পার্থক্য নেই। একটি বীজকে মাটিতে বপন করার পর সেখান থেকে চারা হয়ে অঙ্কুরিত হওয়ার পর একটি বড় বৃক্ষ এবং তারপর সেখান থেকে ফল আসে। ওজিফাও ঠিক তদ্রূপ। একটি ওজিফা করার সাথে সাথেই ফল পাওয়া যায় না, তার জন্য ধৈর্য ধরতে হয়। কিন্তু এই সময়টাতেই শয়তান এসে বিভিন্ন রকম ওয়াসওয়াসা মানুষকে দিতে থাকে। তোমার ওজিফা তো কোনো কাজ হয় না, ওজিফাটি সঠিক নয়, অথবা আল্লাহ তোমার দোয়া কবুল করেন না, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্যে এ সমস্ত দুশ্চিন্তা থেকে বাঁচার জন্যে বুজুর্গদের এই কথাটি অত্যন্ত কার্যকরী। আপনি ওজিফা করুন আর ভুলে যান। যখন আল্লাহ পাকের খুশি হবেন, আল্লাহ পাক আপনাকে তার কাঙ্ক্ষিত ফল অবশ্যই দেবেন। যেমন আমি কোনো একটি ওজিফার বিষয়ে খুব ভালো করে জেনে বুঝে তারপরে যখন ওজিফাটি শুরু করি, ওজিফাটি শুরু করার পর এর ফায়দাটি আমি আর আমার মস্তিষ্কে রাখি না। আমি তখন শুধু ওজিফাটি ঠিক মতো করতে পারছি কিনা সে বিষয়ে গুরুত্ব দেই, এবং আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি কিনা সে বিষয়ে গুরুত্ব দেই। আর বাকিটা আমার ওজিফা যখন সঠিকভাবে হয়, তা আল্লাহ পাকের হুকুমে যেই আশা আমি করি সেই আশার থেকেও অনেক বেশি ফলাফল আমি পাই। তাই আপনারাও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এটা কি করে সম্ভব যে আপনি আল্লাহ পাককে ডাকবেন, যেই আল্লাহ তাকে না ডাকার কারণে অসন্তুষ্ট হন, আর সেই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন না? এটা কি করে সম্ভব? তাই ওজিফা করার মধ্যে অবশ্যই কাজ হয়। হয়তোবা আপনি চোখে তা দেখতে পাচ্ছেন না, কিন্তু সে ওজিফা তার কাজ ঠিকই করে যাচ্ছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। যেমন, অনেক বেশি ওজিফা করবেন না। নানা কারণে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রকমের ওজিফা, সারাদিনে অনেকগুলো ওজিফা করা, এটাও এক ধরনের শয়তানের ধোঁকা। আপনার জীবন কখনোই এক অবস্থায় থাকবে না, তাই অল্প করে ওজিফা করবেন যা কিনা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন। তাই ওজিফা সিলেক্ট করার সময় এমন এমন ওজিফাগুলোকে সিলেক্ট করবেন যা একটা করার মধ্যে দিয়ে আপনার অনেকগুলো সমস্যার সমাধান হতে পারে। আর বেশি বেশি ওজিফা একসাথে করার আরও কিছু সমস্যাও রয়েছে। যেমন, আমরা আজকে কোনো একটি ওজিফা দেখলাম রিজিকের, কিন্তু আমি কোনো একটি ওজিফা অনেক দিন ধরে করছি, আমি সেই ওজিফাটি ছেড়ে এই নতুন ওজিফাটি করা শুরু করলাম। এটা শয়তানের একটি ওয়াসওয়াসা। এভাবে করে বারবার যদি আপনি ওজিফা ছাড়েন আর ধরেন, তাহলে ওজিফার থেকে রিজ্জাত তৈরি হয়। আর রিজ্জাত হলে আপনার কোনো ওজিফাই কাজ করে না, বরঞ্চ তার উল্টো কাজ হয়। তবে রিজ্জাত থেকে কিভাবে বাঁচতে হয় সেজন্য একটি ছোট আমল আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ আমি তা অবশ্যই শেয়ার করব। শয়তান অনেক সময় নেক্সট সুরতে ধোঁকা দেয়, মানুষকে বুঝায় তুমি এই ওজিফা করো, এতে করে ভালো হবে। আবার দুদিন পরে বলবে এই ওজিফাটি ছেড়ে এর থেকে ভালো এই ওজিফাটি হবে, তুমি এটা করো। এটা শয়তানের একটি ধোঁকা। শয়তানের এই ধোঁকার থেকে আপনি বাঁচার জন্যে সবথেকে উত্তম উপায় হলো কমসে কম ওজিফা করা। জীবনের সাথে খুব বেশি হলে ৫-১০টি ওজিফাকে জড়ান, যা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন। ওজিফা করার ক্ষেত্রে আরও কিছু ছোট ছোট সতর্কতা, যেমন ওজুর হালতে থাকা, জায়নামাজের উপরে বসে ওজিফা করা, পশ্চিম দিকে মুখ করে বসা, এবং কোনো কাউন্টার দিয়ে নয় বরঞ্চ তসবিহ দিয়ে ওজিফা করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও বিষয়গুলো অত্যন্ত ছোট, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি জায়নামাজে বসতে অক্ষম হন, তাহলে টুল অথবা চেয়ার নিয়ে জায়নামাজে রেখে তার উপর বসবেন, যেন আপনার পাগুলো জায়নামাজের উপরে থাকে। কোনো শারীরিক মাজুরি থাকলে আপনি এভাবেও বসতে পারেন। আমার জীবনে আমি সূরা কাউসারের যে আমলটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই আমলটি যখন করি তখন প্রায় ৩ মাস হয়ে যায় যে আমলটির কোনো তাসির আমার জীবনে আমি দেখতে পাচ্ছি না। আমি প্রতিদিনই এ বিষয়ে গভীরভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতাম, কমসে কম কথা বলতাম এবং অনেক চিন্তাভাবনা করতাম আমার ইবাদত বন্দেগী আরও
ভালো করে করা শুরু করলাম, পরহেজগারি আরও ভালো করে এখতিয়ার করলাম, নিজের আমলের প্রতি, নিজের রিস্কের প্রতি খুব মনোযোগী হলাম। কেউ কোনো কিছু খেতে দিলে তা খেতাম না। রিজিক সংক্রান্ত কোনো ছোট আমল যদি থাকে সেগুলো বাদ দিলাম। মোট কথা যতভাবে সতর্কতা অবলম্বন করা আমার পক্ষে সম্ভব হয়েছিল তা আমি করার চেষ্টা করি। কিন্তু 3 মাস পরেও যখন এই আমলের কোনো তাসির আমি বুঝতে পারছি না, তখন আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু একদিন আমল করতে বসে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমার তসবিহটাকে আমি একটু গুনে দেখি তো সংখ্যাগুলো ঠিক হচ্ছে কি না। কিন্তু আমি বিস্মিত হই, আমার তসবিতে একটি দানা বেশি ছিল। সেদিন আমি তসবির একটি দানাকে ভেঙে ফেলি এবং সেদিন যখন আমি আমল করতে বসি, প্রথম দিনই আমার আমলের তাসির আমি বুঝতে পারি। তাই যদিও বিষয়টি অত্যন্ত ছোট, কিন্তু সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 129 বার মানে 129 বারই। এভাবে করে আপনি যদি গুরুত্ব দিয়ে আমল করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার আমলের তাসির আপনি নিজ চোখে দেখতে পারবেন। আমল যখন কবুল হয়ে যায় বা আমল যখন কবুল হতে থাকে, আমল করতে বসা অবস্থায় অনেক সময় বিদ্যুতের ঝটকার মতো শরীরে ঝটকা লাগে। অনেক সুগন্ধ আপনি অনুভব করতে পারেন। আপনি যেই রুমে আমলটি করছেন সেই রুমে আপনি ছাড়া অন্য কারো উপস্থিতি আপনি অনুভব করতে পারেন। এই ধরনের অনেক কিছু আমল করার সময় হতে থাকে। যারা আমল করেন তারা ভালো করেই জানেন। আপনার ঘাড় ভারী হয়ে আসতে পারে, এমনকি আপনি ঘুমের মধ্যে কোনো দিক নির্দেশনা পেতে পারেন। এই সমস্ত বিষয়কে আপনাকে গোপন রাখতে হবে। আপনি কেবলমাত্র এই বিষয়গুলো আপনি যেই ওস্তাদ থেকে আমলটি শিখেছেন শুধুমাত্র তার কাছেই এগুলো বলতে পারবেন। এছাড়া আর কাউকে এ বিষয়ে আপনি বলতে পারবেন না। আর যদি আপনি বলে দেন তাহলে আপনার আমলের সওয়াব তো আপনি পাবেন, কিন্তু তাসির ধীরে ধীরে কমতে থাকবে। তাই এই বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করবেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কারণ আমি বলতে চাই, যে কারণে ওজিফা বা দোয়া কবুল হয় না, আর তা হলো আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা। দেখুন, যে দরজাটি আল্লাহ পাক স্বয়ং বন্ধ করেছেন সেই দরজাটি পৃথিবীর সমস্ত শক্তি এক হয়েও কখনো খুলতে পারবে না। আপনি যতই আল্লাহ পাকের কাছে রিজিকের জন্য বা কোনো কিছুর জন্য কান্নাকাটি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না চাইবেন ততক্ষণ পর্যন্ত তা কখনোই হবে না। একজন ব্যক্তি যখন আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্যে রাহে সলুকে চলে, আল্লাহ পাকের পরিচয় জানার জন্যে সে কষ্ট মুজাহেদা এবং জিকির আজগারে লিপ্ত হয় এবং আল্লাহ পাককে মহব্বতের দাবি করে, তখন আল্লাহ পাক অবশ্যই তার পরীক্ষা নেয়। কারণ আমরা যদি একটি মাটির কলসি কিনি, আমরা অবশ্যই টোকা দিয়ে দেখব যে তার মধ্যে ফুটো আছে কিনা। যদি ফুটো থাকে তাহলে পানিটি পড়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ পাকের মহব্বতের যারা দাবি করেন, আল্লাহ পাককে যারা ভালোবাসেন, আল্লাহ পাকের পরিচয় যারা জানতে চান, আল্লাহ পাকের সাথে পরিচিত হতে চান, সেই সমস্ত মানুষকে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করেন। কারণ আল্লাহ পাকই বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন হালত এবং পেরেশানি তৈরি করেন, যেন আল্লাহ পাক দেখতে পারেন যে আমার বান্দার হৃদয় আমার প্রতি কেমন থাকে। তো এই হলো বিশেষ বিশেষ কিছু কারণ, যে সমস্ত কারণে ওজিফা কবুল হয় না। তবে দোয়া অবশ্যই কবুল হয়। প্রত্যেকটি দোয়াই আল্লাহ পাক শুনেন এবং প্রত্যেকটি দোয়াই আল্লাহ পাক কবুল করেন। তাই বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি ওজিফা জিকির আজগার করুন। যে দিক নির্দেশনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার অভিজ্ঞতা এবং জীবন থেকে প্রাপ্ত। দয়া করে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ওজিফা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে কখনো ওজিফা বা দোয়ার ব্যাপারে অসফল হওয়ার যে দুঃখ তা কখনোই পেতে হবে না। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।